ছেলেটার জিন্দিগির 12টা বছর গেছে উলঙ্গ ছবি দেখতে দেখতে, সারা রাত নর্তকীর ছবি দেখতে দেখতে। তুমি কেমনে তোমার জেনারেশন, তোমার পরবর্তী, আল্লাহ চাহে তো আগামী 10 বছরের ব্যবধানে আশা করা যায় এই ছেলেরা বিয়ে করে ফেলবে, ঠিকই না বলেন? আগামী এখন যদি ছেলেটার বয়স 16 হয়, 18 হয়, তা আগামী 10 বছর হইতে হইতে আশা করা যায় অনেক ছেলের বিয়ে করে ফেলবে। তো আল্লাহ চাহে তো আল্লাহ দিলে তাদের সন্তান আসবে। তো তখন স্ত্রী যদি বেহায়া হয়, স্ত্রী যদি 13 নম্বর হয়, তখন কি হবে বাস? এখন তো 16 বছর বয়সে নষ্ট হইলো, তখন যদি 8 বছর বয়সে নষ্ট হয়, বলেন? এই জন্য বললাম অনুগ্রহ করে, আমি আরো কম হইলেও আমার কোনো আপত্তি নেই, আমার কথা আমি শেষ করে দেব। আমার একটাই কথা, আমি ছোট বড় যে কোনো মজলিসে বলতে থাকি, এই গরমের মধ্যেও সারাদিন বয়ান ব্যস্ততা থাকে। আমি মাগরিবের পরে আরেক জায়গায় বয়ান করছি, ওইখান থেকে রাস্তা ভাঙ্গা থেকে আমার দেরি হয়েছে আসতে, এতটা দূরে আমি ভাবি নাই, একটু ভিতরে। যাই হোক, এরপর আল্লাহ আনাইছেন আমার ভাই, আমার এই 50 জন হোক আর 20 জন হোক, এটা নিয়ে কোনো মানা নাই। কিন্তু এই যে কয়জন যুবক ভাই সহ বাবারা বসছেন, সবার কাছে অনুরোধ, বাস জিন্দিগির উপরে রহম করে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। আল্লাহ বলে, শোনো বান্দা, পাপীরা, নাফরমানরা, তোমরা কিন্তু জাহান্নামের আযাবে চিরস্থায়ী থাকবে। লা ইউফাত্তারু আনহুম, আল্লাহ বলেন 1 সেকেন্ডের জন্য কোনো বিরতি দেয়া হবে না। অহুম ফীহি মুবলিসুন। এরপরে রব্বুল আলামিন বলে, জাহান্নামী লক্ষ কোটি বছরে একবারের জন্য হাসবে না, বিষণ্ণ মলিন চেহারা নিয়ে পড়ে থাকবে, আর কোনোদিন এই চেহারায় হাসি ফুটবে না। আজকে হাসি। ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন। নাফরমান ভীষণ চিৎকার করবে জাহান্নামের আগুনে, আর বলবে, মাওলা একটু বিশ্রাম দেন, 24 ঘন্টার মধ্যে 10টা মিনিট আমারে বিরতি দেন, আমি আর পারছি না মাওলা। আল্লাহ তখন বলবেন, বান্দা, আমি তোমার উপরে জুলুম করি নাই, আমি হায়াত দিয়েছি, রাত দিয়েছি, সময় দিয়েছি, শক্তি দিয়েছি, স্বাস্থ্য দিয়েছি, যৌবন দিয়েছি, সব তো মাওলা দিয়েছি আমি কিন্তু জুলুম করি নাই। ওয়ালাকিন কানু হুমুজ যালিমিন, বরং তোমরা নিজেই নিজের উপরে জুলুম করেছো। কোরআনের আয়াত, ওয়ানাদাউ ইয়া মালিক লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহ বলেন,